নমস্কার, আমি অদিতি কর্মকার। 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে আমরা বইমেলাতে এসেছিলাম, কলকাতা বইমেলাতে। আমাদের দাবি ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমাদের ডেপুটেশন তুলে দেওয়া। আমরা ওনার সাথে দেখা করেছি। আচ্ছা, আমরা কলকাতা বইমেলাতে এসেছিলাম আমাদের ডেপুটেশন দিতে। আমাদের সাথে উত্তর 24 পরগনা জেলার কিছু সদস্য এবং হুগলি জেলার সদস্যরা আছেন। আমাদের একটাই দাবি ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি যত দ্রুত সম্ভব প্রকাশ করা। আমরা মাননীয়ার কাছাকাছি যেতে পেরেছি, কিন্তু আমরা পুরো বিষয়টা যতটা সম্ভব চেষ্টা করেছি তুলে ধরার। আমরা আমাদের যতটা সম্ভব আমরা প্ল্যাকার্ড ধরেছি, আমরা চেষ্টা করেছি ওনার সামনে যাওয়ার। আমরা এই মুহূর্তে আছি আমাদেরই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে। আমরা যতটা পসিবল হয়েছে বলেছি। আমি সুভাষ দা, আমাদের দক্ষিণ 24 পরগনার অ্যাডমিন, আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব বলা যায় আমাদের দাবিগুলো যাতে তুলে ধরা যায় এবং আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি যাতে খুব দ্রুত আসে। আগামীতে ফেব্রুয়ারি মাসে আমাদের বেশ কয়েকটি পদক্ষেপ রয়েছে এবং ফেব্রুয়ারিতে আমরা চেষ্টা করছি যাতে আমাদের দ্রুত আন্দোলন এবং অভিযানের ডাক দেওয়া যায়। আমাদের সাথে যারা আছে তারা আজকে যথেষ্ট চেষ্টা করেছে বলার। আজকে বললাম আমরা এসেছিলাম, আমি সেই সকালবেলা এসেছি, অদ্বিতীয় সকালে এসছে, আরও বিভিন্ন জেলা থেকে সবাই এসেছিল। আজকে আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা ফেসবুকের মানে একটা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে ফোনটা ধর যে আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী বইমেলায় আসছেন উদ্বোধন করতে। তো আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলাম। আমরা প্রথমে বইমেলায় এসেছিলাম, দেখলাম যে পুলিশের বিশাল ঘেরাটোপ আছে, সেখানে প্রবেশ করতে দিচ্ছে না, অনলি যারা ইনভাইটেড তাদেরকে দিচ্ছে। তার জন্য আমরা আবার উনি যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম। উনি স্লোভাবে গেল, আমরা পোস্টার বার করেছিলাম শান্তিপূর্ণভাবে এবং মুখ দিয়ে আমরা আমাদের 22 স্টেট পাস দিদি, আমরা 22 স্টেট পাস, আমাদের মুক্তি দিন, এইভাবে আমরা বলেছি। আশা করি উনি ওনার কানে গেছে। আমার একটাই অনুরোধ, বাড়িতে না বসে থেকে আপনারা সবাই যে জেলায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যাবেন, আপনারা প্রত্যেক জেলায় যান, কেউ বাড়িতে বসে থাকবেন না। দিদি না পারমিশন দিলে দিদি না পারমিশন দিলে কিন্তু আমাদের ইন্টারভিউ আসবে না। সবুজ সংকেতের জন্য একমাত্র আমাদের দিদি আমাদের উদ্ধার করতে পারে। তুমি বলো, ধরো এই দাদা এসছে, দাদার নাম জেলা বলো। শুভময় মল্লিক, উত্তর 24 পরগনা জেলা থেকে এসেছি। আমরা এসেছিলাম বিকালবেলা বইমেলাতে মুখ্যমন্ত্রীকে যখন উনি বেরিয়ে গেছিলেন, তারপরে একটা মোড়ে উনি আসবেন সেই ভেবে আমরা ওখানে তখন একসঙ্গে এক জায়গাতে তখন জড়ো হওয়ার পরে উনি আমাদের সামনে দিয়ে যখন যান, তখন আমরা হাত জোড় করে এবং চিৎকার করে বলি। কতটুকু উনি কানে নিয়েছেন সেটা আমরা ঠিক বলতে পারবো না, তবে আশা করছি যে উনি এটা ওনার কানে এটা হচ্ছে উচিত নেওয়াটা, যে এই 5-7 জন ছেলে একসঙ্গে সব আছে, চিৎকার করছে, এরা কারা এবং কে। এইটা যদি ওনার কানে যায় এবং উনি যদি এটা বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাদের জন্য একটা দিক খুলতে পারে। কিন্তু এই প্রসঙ্গে আমি বলবো যে আগামী দিনে যে সমস্ত কর্মসূচি আমাদের আছে, সেই কর্মসূচিগুলোতে আপনারা আসুন, সেটা যাই হোক না কেন। আজকে আসেননি ঠিক আছে, আজকে খুব তাড়াহুড়ো করে একটা গোপন সূত্রে আমরা পেয়েছিলাম খবর, সেই হেতু আমরা এখানে এসেছিলাম। কিন্তু এরপরে সেটা যে কোনো অভিযান হোক বা অন্য কিছু হোক, সেখানে আপনারা আসুন, এটুকুই বলার। এবং আজকে আমাদের সঙ্গে আরও এখানে আছে অন্যরা এসছে হুগলি থেকে, তারপরে দক্ষিণ 24 পরগনা থেকে আছে। তো আমরা এখানে 10-12 জন মতো এসেছিলাম আজকে। আর তারপরে পর্ষদেও একবার আসলাম, পর্ষদের সামনে থেকে একবার চেষ্টা করলাম দেখার, এটুকুই বলার। একদম উনি গাড়ি করে যাচ্ছিলেন, আমাদের এই যে রাস্তা আছে দেখতে পাচ্ছেন,
এরকম একটা রাস্তা ছিল, আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। আমরা বলেছি দিদি, আমরা চেঁচিয়েছিলাম, প্রায় মানে 12-14 জন মতো ছিলাম, আমরা চেঁচিয়েছিলাম, চেঁচিয়ে বলেছি দিদি আমরা 22 স্টেট পাস, আমাদের মুক্তি দিন, আমাদের উদ্ধার করুন দিদি। উনি আমাদের দিকে তাকালেন, সঙ্গে আরও অন্যান্য অনেক জনগণ ছিল, অনেক পার্টির এপাশেও অনেক পার্টির লোকেরা দাঁড়িয়েছিল। আমরা 22 স্টেট পাসরা আমরা আলাদা প্ল্যাকার্ড নিয়ে আমরা চুপ মানে রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম। আমরা কোনো শান্তিপূর্ণভাবে আমরা দাঁড়িয়েছিলাম এবং আমরা গলার স্বর দিয়ে ওনাকে বোঝাতে চেয়েছিলাম যে আমরা 22 স্টেট, আমরা এসছি, আপনার সঙ্গে আছে, আমরা এসছি, আমাদের মুক্তি দিন। লাইভটা শেয়ার করে দিও। আর বিভিন্ন জেলায় আগামী দিনে যেখানেই আমাদের মুখ্যমন্ত্রী যাক, আমাদের মানে সম্মানীয় মুখ্যমন্ত্রী সকল জেলার অ্যাডমিন থেকে শুরু করে সেই জেলার টেট পাস উত্তীর্ণদের ঝাঁপিয়ে পড়তে হবে। বাড়িতে বসে থাকলে হারিয়ে যাব আমরা। আগামী দিনে কর্মসূচি আছে, খুব শীঘ্রই এক ধর্ণা মানে কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়াও খুব শীঘ্রই কর্মসূচি ঘোষণা করা হবে। আশা করব আপনার বাড়িতে না বসে থেকে সবাই যোগদান করবেন। ধন্যবাদ সবাইকে, আগামী দিনে দেখা হবে।